আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কাঁচামরিচের ভর্তা তৈরি করে দেখাবো, আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচামরিচের ভর্তার জন্য আমি এখানে 250 গ্রাম মরিচ আগে থেকেই ধুয়ে তারপর এভাবে বেছে রেখে দিয়েছি। কাঁচামরিচের ভর্তা তৈরি করার আগে কাঁচামরিচগুলোকে আমাদের প্রসেস করে নিতে হবে। প্রথমে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তারপর একটা কেচির সাহায্যে মরিচটাকে এভাবে একটু কেটে দিচ্ছি। তাতে করে হবে কি, মরিচটা যখন আমরা ভাজবো তখন কিন্তু মরিচটা আর ফেটে শরীরে চলে আসবে না। তো সবগুলো কাঁচামরিচই আমি এভাবে একটু কেটে নিচ্ছি। সবগুলো কাঁচামরিচ আমি এভাবেই কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, কাঁচামরিচগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা কাঁচামরিচগুলো এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। কিছুক্ষণ এই মরিচগুলো এভাবেই আমি ভেজে নিব। 2 থেকে 3 মিনিট আমি চুলার মধ্যে এভাবেই মরিচগুলো ভেজে নিয়েছি। আর মরিচগুলো কিন্তু এখনো আমাদের ভাজা হয় নাই। যখনই মরিচগুলো ভাজবেন অনবরত কিন্তু নেড়ে মরিচগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মরিচগুলো ভালোভাবে ভাজা হবে। আর কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট কাঁচামরিচগুলো আমি ভেজেছি, আর দেখুন কাঁচামরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর মরিচটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই কাঁচামরিচগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যেই আমি 4টা বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর এগুলো ভেজে নিব। রসুনের কোয়াগুলো আমি কিছুক্ষণ এই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ রসুনের কুচিগুলো আমি ভেজেছি, আর রসুনের কুচি দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই রসুন কুচিগুলো আমি নামিয়ে নিচ্ছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা এমনিতেই রেখে দিব, পরে এটা ভর্তার মধ্যে লাগবে আমাদের। এই পেঁয়াজ কুচিটাও আমরা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে প্যানের মধ্যে ভাজার কারণে পেঁয়াজের যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আজকের এই ভর্তাটা করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এই জারের মধ্যে যে কাঁচামরিচ রসুন ভেজে রেখেছি এই সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটার মতো এই রসুন আর কাঁচামরিচটাকে পিষে নিতে পারেন। কাঁচামরিচ আর রসুন ভাজাটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ যদি চান যে ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা দিব না, সেক্ষেত্রে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি ওই যে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা ভেজে নিয়েছিলাম, আর অর্ধেকটা এইভাবেই দিয়ে দিয়েছি। ব্লেন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। কাঁচামরিচটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। জারের ঢাকনাটা খুলে দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু এমন ব্লেন্ড হয়েছে। এখন আমরা ভর্তাটা করে নিচ্ছি। ব্লেন্ড করা কাঁচামরিচের পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, এই পেঁয়াজটা দিয়ে দিব। ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন এই কাঁচামরিচের পেস্টের সাথে লবণ আর পেঁয়াজটাকে মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমাদের কাঁচামরিচের ভর্তা। আমি আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।